परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा। आगामीकाल परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आविर्भाव तिथि 1810 शकाब्द बांगला 1295 सालेर 30 भाद्र इंग्राजी 1888 ख्रीष्टाब्दे 14 सेप्टेम्बर संक्रांति दिन शुक्रवार सकाल 7:05 श्री श्री ठाकुर जगतेर मुक्तिदाता रूपे मर्ते आगमन करलेन। ताल बड़ा खाওয়ার उत्सवेर दिन ताई बला हय ताल नवमी तिथि। राजशाही विभागेर पाबना जेलार हिमायतपुरे पद्मा विधौत ग्रामे তিনি শিব চক্রবর্তীর ঘর উপযুক্ত অবতরণ ক্ষেত্র হিসেবে গণ্য করেন। পাশেই নামকরা স্টিমার স্টেশন বাজিতপুর ঘাট। কলকাতা থেকে দূরত্ব 130 মাইল। জন্মের সময় ঘর আলোময়, জ্যোতির অপূর্ব ছটা, ধাইরা তন্দ্রাচ্ছন্ন ছিলেন। জন্মের পূর্বেই গুরুদেবের আশীর্বাদ ছিল মাতৃদেবের উপর। মাতৃদেবী গর্ভবতী হলেন 1295 সালে। মাতৃদেবী গর্ভবতী হলেন। জটাজুটোধারী সৌম্যদর্শন এক প্রবীণ সন্ন্যাসী তার হাতে ভিক্ষা গ্রহণ করার সময় বলেছিলেন, পরিবারের একমাত্র পুত্রের মৃত্যু হবে, এমন এক শক্তিমান পুরুষের জন্ম হবে যিনি নিজ চরিত্র বলে বহু লোকের অধীশ্বর হবেন এবং জগতের মহামঙ্গল সাধন করবেন। দৈববাণী হলো। দৈববাণী অক্ষরে অক্ষরে খেটে যায়। মনমোহিনীর একমাত্র ভ্রাতা যোগেন্দ্র লোহা মারা যান। কৃষ্ণা সুন্দরী সে কি কান্না। ওইদিকে অপূর্ব জ্যোতি সম্পন্ন গৌরকান্তি মণ্ডিত মস্তক দিব্য শিশুর জন্ম হলো। তখন মাতৃদেবের বয়স 18 বৎসর। শিশুর অনিন্দ দেহকান্তি, রূপ লাবণ্যময় দেব শিশু, বিস্ফারিত নেত্র, অপূর্ব হাস্যময়। শিশু একটুও কাঁদেনি। কাঁদার জন্য তিনি যে আসেননি, শুধু 12 মাস মাতৃদেবীকে জঠরে কষ্ট দিয়েছিলেন। উষা লগ্ন দিবাকরের রক্তিম আভায় জগৎ প্লাবিত, পাখিদের ডাকে ধরা মুখরিত, গাছে গাছে ফুলের হাসিতে পৃথিবী রূপের গর্বে গর্বিনী। জগৎবাসী ঈশ্বরের চরণে প্রণাম জানিয়ে শয্যা ত্যাগ করছেন। প্রকৃতিতে সাজু সাজু রব। কৃষ্ণা সুন্দরী অস্তাশ্চর্য শিশুকে দেখা মাত্র পূর্বের সকল শোক তাপ ভুলে গেলেন। সন্ন্যাসীর কথা মনে পড়ল। অলৌকিক জন্ম বৃত্তান্ত শুনে প্রতিবেশী অবাল বৃদ্ধ বনিতা দলে দলে দেখতে এলেন। ওই অঙ্গন মুখরিত হয়ে উঠল। দর্শন পিপাসা যেন মেটে না। শিশুর বয়স যখন 3 মাস, ক্রন্দন থামাতে মাতৃশ্বাসে গণ্ডদেশে আঙ্গুলের আঘাত করার পরেই রাতে শিশুকে নিয়ে স্বপ্ন দেখেন। শিশু বললেন, জানো আমি কি? গ্রামবাসীও কি জানতেন এই শিশু কে? অবশ্য শৈশব অতিক্রম হতে না হতেই তাঁর লীলাময় বিকাশ হতে থাকে। রামচন্দ্র ধন্য করেছেন অযোধ্যাবাসীদের, শ্রীকৃষ্ণ ধন্য করেছেন মথুরা বৃন্দাবন এবং দ্বারকাবাসীদের, বুদ্ধদেব ধন্য করেছেন কপিলাবস্তু এবং সারনাথবাসীদের, নদিয়াবাসীরা ধন্য হয়েছেন চৈতন্যদেবকে পেয়ে, কামারপুকুর দক্ষিণেশ্বর গর্বিত রামকৃষ্ণদেবের পদধূলি পেয়ে, আর হিমায়তপুরবাসীরা আরো ধন্য গর্বিত পুণ্যাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়ে। কৃষ্ণা সুন্দরী 9 মাসে অন্নপ্রাশন উৎসব করলেন। খুব ঘটা হলো। শোভাযাত্রা করে গ্রাম প্রদক্ষিণ করা হলো। টাকা মাটি ও বই দেয়া হলো। মাটি ও বই স্পর্শ করলে ব্রাহ্মণ পণ্ডিতগণ বললেন, ভূস্বামী ত্যাগী ও বিদ্বান হবে। মাতৃদেবী নামকরণ করলেন অনুকূল চন্দ্র। কবিতা লিখে ব্যাখ্যা দিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াই ও শির কহিও কথা, কুলো দিতে তারে সেধো সযতনে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আদ্যক্ষরগুলি মিলিয়ে নিলেই অনুকূল শব্দ হয়, সার্থক হয়। ব্রাহ্মণ পণ্ডিত মায়ের দেয়া নামের সার্থকতা বজায় রেখেছিলেন। আগামীকাল পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম পবিত্র আবির্ভাব দিবস। এই পবিত্র দিনে আমাদেরকে কিন্তু বেশ কিছু কর্ম অতি অবশ্যই পালন করে চলতে হবে। আগামীকাল দিনটি আপনারা কেমন ভাবে পালন করবেন, কোন বিশেষ জিনিস পরম দয়ালের সেই চরণে আপনারা অর্পণ করবেন, এছাড়া সকালবেলা কোন বিশেষ কর্ম আপনারা করবেন, পরম দয়ালের যে ভোগ নিবেদন করবেন আপনারা সেই ভোগে আপনারা কি কি নিবেদন করতে পারবেন এবং ভোগ নিবেদনের সময় কোন বিশেষ প্রার্থনা আপনারা পরম দয়ালকে জানাবেন, ভোগ নিবেদন করার আগে এবং পরে কোন বিশেষ কাজ আপনারা করবেন, এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই জেনে নেব।
সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং পরম দয়ালের যে বিশেষ কর্মগুলো আগামীকাল অতি অবশ্যই কিন্তু পালন করতে হবে আমাদের প্রত্যেকেরই। আগামীকাল পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তাই আগামীকাল আমাদেরকে কিন্তু প্রত্যেকেরই এই বিশেষ কর্মগুলো পালন করে চলতে হবে। সবার প্রথম যে কর্ম আমাদের করতে হবে সেটি হলো ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠতে হবে। আপনারা বাড়ির প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং সবার প্রথম নাম জপ করবেন। নাম জপ করার মধ্য দিয়ে ভগবানকে আপনার গৃহে আনয়ন করবেন, কেননা যে গৃহে ব্রহ্ম মুহূর্তে নাম জপ হয় সেই গৃহে ভগবানের বাস হয়, সেই গৃহে কিন্তু ভগবান স্বয়ং আসেন এবং তিনি আশীর্বাদ প্রদান করেন। তাই অতি অবশ্যই কিন্তু তাঁর অমৃত নাম জপ করবেন। পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু আপনার গৃহে আসবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। তারপরে আপনারা ইষ্টবৃতি করবেন। ইষ্টবৃতি করার সময় মন থেকে সকল প্রকার অহংকার, দেশ, হিংসা সমস্ত কিছুকে ত্যাগ করবেন। পূর্ণ বিশ্বাস ভরে, ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে ইষ্টবৃতি পালন করবেন। ইষ্টবৃতি করার সময় মনের মধ্যে কোনো কামনা বাসনা কিন্তু রাখবেন না, সমস্ত কিছু ত্যাগ করে পবিত্র ইষ্টবৃতি পালন করবেন, সময়ে প্রার্থনা করবেন। তারপরে সৎ গ্রন্থাদি পাঠ, গুরুজনদের প্রণাম, এই কাজগুলো কিন্তু করবেন। এরপরে আপনারা বিশেষ একটি কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবেন। ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জলে ছিটা দিয়ে ভালো করে আপনারা কিন্তু পরিষ্কার করবেন, শুদ্ধ করবেন। এছাড়া ঠাকুর ঘরকে ভালো করে পরিষ্কার করবেন। তারপর মায়েরা স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে ঠাকুর ঘরকে ভালো করে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাজাবেন। ঠাকুরের চরণে ফুল অর্পণ করবেন, মালা পরাবেন, চন্দনের ফোঁটা দেবেন। এছাড়া আপনারা কিন্তু অতি অবশ্যই ঠাকুরের শ্রী চরণে 137টা ফুল, 137টা দূর্বা, 137টা বেলপাতা, 137টা তুলসী পত্র অর্পণ করবেন। ঠাকুরের শ্রী চরণে চন্দনের ফোঁটা দেবেন এবং সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। তারপরে আপনারা তাঁর চরণে অতি অবশ্যই ভোগ নিবেদন করবেন। সকাল 7টা 5-এর আগে কিন্তু এই সমস্ত কর্মকে আপনাদের করে নিতে হবে। 7টা 5-এ কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন করতে হবে। 7টা 5-এর আগে ঠাকুরের চরণে এই ফুল, বেলপাতা, তুলসী পত্র, দূর্বা এগুলো কিন্তু অর্পণ করবেন। এবং ঠাকুর ভোগ নিবেদনের সময় আপনারা কিন্তু বিশেষ কিছু জিনিসকে মাথায় রাখবেন। ঠাকুর ভোগ যখন নিবেদন করবেন আপনারা অতি অবশ্যই ঠাকুর ভোগে তুলসী পত্র দেবেন। আর ঠাকুর ভোগে আপনারা আগামীকাল ছানার তৈরি জিনিস বা নুন ছাড়া, হলুদ ছাড়া আপনারা লুচি করতে পারেন, সুজি করতে পারেন, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা এগুলো কিন্তু আপনারা করে ঠাকুর ভোগ নিবেদন করতে পারেন। কোনো প্রকার অন্ন ভোগ কিন্তু ঠাকুর ভোগে নিবেদন করবেন না, এটা কিন্তু প্রত্যেকেই অতি অবশ্যই মেনে চলবেন। অন্নভোগ কিন্তু ঠাকুর ভোগে নিবেদন করবেন না। অনেকে আছেন পায়েস নিবেদন করেন, অনেকে আছের পোলাও বানিয়ে নিবেদন করেন। এই রকম অন্নভোগ কিন্তু ঠাকুরের শ্রীচরণে দেবেন না। আপনারা যেগুলো বলা হলো এই জিনিসগুলো দিয়ে কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু ছানার যে কোনো মিষ্টি বা এই জাতীয় এছাড়া আপনারা ছানার যে কোনো মিষ্টি বা ফল দিয়ে কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করবেন। এই ঠাকুর ভোগ নিবেদনের সময় কিন্তু মনটাকে শুদ্ধ রাখবেন। মনের মধ্যে থেকে সকল প্রকার কামনা বাসনাকে কিন্তু ত্যাগ করবেন। মনটা যেন চঞ্চল না হয়, মনটা যেন ঠাকুরের প্রতি ন্যস্ত থাকে, মনটাকে কিন্তু ঠাকুরের চরণে নিবেদন করবেন। তাই তার আগে অতি অবশ্যই নাম জপ কিন্তু করে নেবেন একবার। নাম জপ করার মধ্য দিয়ে আপনার মনটা ঠাকুরের চরণে ন্যস্ত থাকবে এবং তারপরে আপনারা কিন্তু ঠাকুর ভোগ নিবেদন করবেন। ঠাকুর ভোগ নিবেদনের পরে অতি অবশ্যই ঠাকুরের সামনে কিছুক্ষণ বসবেন, ঠাকুরের চরণে ঠাকুরকে বাতাস করবেন এবং ঠাকুরের চরণে প্রার্থনা জানাবেন যাতে আপনার সামান্য প্রসাদ তিনি গ্রহণ করেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করেন, আপনাদের পরিবারের প্রতি প্রত্যেককে আশীর্বাদ প্রদান করেন। আপনারা কিন্তু অতি অবশ্যই ঠাকুর ভোগ নিবেদনের পর কিছুক্ষণ বসবেন, তারপরে আপনারা প্রার্থনা করবেন। সকালবেলা কিন্তু অতি অবশ্যই ঠাকুরের চরণে প্রার্থনা নিবেদন করবেন এবং ভোগ নিবেদনের পর আবার একবার প্রার্থনা জানাবেন, তাঁর চরণে প্রার্থনা করবেন। সকলে বসে, পরিবারের সকলে মিলে বসে আপনারা কিন্তু প্রার্থনা করবেন। সকালবেলা আপনারা কিন্তু অতি অবশ্যই প্রদীপ ধূপ জ্বালাবেন এবং ঠাকুর ভোগ নিবেদনের পরে কিন্তু অতি অবশ্যই
শাঁখ ঘণ্টা বাজাবেন, উলুধ্বনি দেবেন, জয়ধ্বনি দেবেন। বন্দে পুরুষোত্তমম জয়ধ্বনি কিন্তু 137 বার দেবেন। এতে করে কিন্তু মহাপুণ্য আপনারা লাভ করতে পারবেন। তারপর ঠাকুরের প্রার্থনা করবেন পরিবারের সকলে মিলে বসে। তারপরে কিন্তু আপনারা সেই ঠাকুর ঘরের দরজা বন্ধ করে গৃহের বাইরে চলে আসবেন। এইভাবে কিন্তু সকালবেলা আপনারা ঠাকুরভোগ নিবেদন করবেন। পুরো দিনটা কিন্তু আপনারা পূর্ণ ভক্তিবার শ্রদ্ধাভরে পালন করবেন। মনের মধ্যে যেন কোনো প্রকার হিংসা, দেশ এগুলো প্রবেশ করতে না পারে, অহংকার যেন প্রবেশ করতে না পারে। মনটাকে পবিত্র রেখে অতি অবশ্যই পুরো দিনটা পালন করবেন। 15 মিনিট পরে আপনারা কিন্তু ঠাকুরভোগ তুলে নেবেন এবং পরিবারের প্রতি প্রত্যেককে ঠাকুরভোগ দেবেন। আপনার পারিপার্শ্বিক প্রতি প্রত্যেককে ঠাকুরভোগ দেবেন। এতে করে মহাফল আপনারা লাভ করবেন, মহাপুণ্য লাভ করবেন এবং পুরো দিন ঠাকুরের নাম জপ কিন্তু করবেন। ঠাকুরের চরণে অতি অবশ্যই নিজেরা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করে ঠাকুরের আশীর্বাদ আগামীকাল নিতে কিন্তু ভুলবেন না। পরিবারের প্রতি প্রত্যেককে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবেন। আর সকালবেলা স্নান সেরে শুদ্ধ বসন পরিধান করে এই বিশেষ কর্মগুলো কিন্তু অতি অবশ্যই পালন করবেন। প্রতি প্রত্যেকে তাঁর চরণ প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ নেবেন। আগামীকাল দিনটি কিন্তু প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। তাই আগামীকাল দিনে আপনারা যদি দান ধ্যান করতে পারেন তাহলে মহাফল কিন্তু লাভ করবেন। এছাড়া জীব সেবা দিতে কিন্তু ভুলবেন না। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাকে কিন্তু খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু সাহায্য দেওয়ার চেষ্টা করবেন। আর জীব সেবা বলতে আপনার আশেপাশে পশু পাখি তাদেরকে কিন্তু কিছু না কিছু দেবেন। এতে করে মহাপুণ্য লাভ করবেন। সন্ধ্যাবেলায় আরও একটি বিশেষ কর্ম কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে। সন্ধ্যা বেলায় অতি অবশ্যই আপনারা 137টা মোমবাতি কিন্তু জ্বালাবেন। পরম দয়ালের সেই চরণে এই মোমবাতি জ্বালাবেন এবং গৃহের চারিদিকে ধূপধুনো দেখাবেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যার যে প্রার্থনার সময়, সেই প্রার্থনার সময় প্রার্থনা করবেন। বাড়ির সকলে কিন্তু একসাথে বসে প্রার্থনা করবেন। তাঁর শ্রীচরণ প্রণাম নিবেদন করবেন সাষ্টাঙ্গে এবং সৎ গ্রন্থাদি পাঠ করবেন, গুরুজনদের প্রণাম করবেন। এই কর্মগুলো কিন্তু অতি অবশ্যই আপনারা আগামীকাল পালন করবেন। আগামীকাল যদি আপনি পরম দয়ালের কথা একজন মানুষকেও বলতে পারেন তাতে করে কিন্তু মহাপুণ্য আপনারা লাভ করবেন। একজন করে হলেও কিন্তু আগামীকাল দিনে মানুষকে পরম দয়ালের অমৃত কথা বলতে থাকবেন। এতে করে মহাপুণ্য লাভ করে আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই আগামীকাল দিনটি কিন্তু এই বিশেষ কর্ম পালন করবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই ভুলেও যেন আমিষ খাবার আগামীকাল খাবেন না। অনেকে আছেন যারা আমিষ খাবার গ্রহণ করেন তারা কিন্তু ভুলেও আমিষ খাবার গ্রহণ করবেন না বা বাইরে গিয়ে খেয়ে আসবেন না। অনেকে আছেন বাইরে গিয়ে খেয়ে আসেন, বাড়িতে হয় না, বাইরে গিয়ে খেয়ে আসেন। এটা কিন্তু ভুলেও করবেন না। আজ থেকে আমিষ খাবার কিন্তু বর্জন করুন যারা আমিষ আহার গ্রহণ করেন। আজ দুপুরে খাবেন না, রাতে খাবেন না, কাল খাবেন না, পরের দিন খাবেন না, তারপরে আপনারা গ্রহণ করতে পারেন। যারা সাত্বিক আহার গ্রহণ করেন তারা তো অলরেডি সাত্বিক আহার গ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে আর কিছু বলার নেই। কিন্তু অনেকে আছেন যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে। মাদক দ্রব্য সমস্ত কিছু বর্জন করতে হবে। এছাড়া মনটাকে কিন্তু পবিত্র রাখতে হবে। কোনো কুকর্ম, অপকর্ম, অপচিন্তা, কুকথা এগুলো যেমন কানে শুনবেন না, যেমন করবেন না, তেমন মুখে বলবেন না। এগুলো কিন্তু অতি অবশ্যই বর্জন করবেন। আর পরম দয়ালের আশীর্বাদ লাভে পরম দয়ালের প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। আগামীকাল কিন্তু মহা ধুমধাম করে প্রত্যেক কেন্দ্র মন্দিরে পরম দয়ালের আবির্ভাব দিবস পালিত হবে। আপনারা কিন্তু অতি অবশ্যই মন্দিরে যাবেন এবং সেখানেও পরম দয়ালের অমৃত কথা শ্রবণ করে মনটাকে শুদ্ধ রাখবেন, পবিত্র রাখবেন আর পরম দয়ালের আশীর্বাদ কিন্তু লাভ করবেন। আমার একান্ত যিনি পরম পিতা পরমেশ্বর, যিনি তাঁর চরণে একান্ত নিবেদন আমার, তোমরা প্রতি প্রত্যেকে তোমাদের পরিবার পরিবেশ সহ সুখে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো। বোধ বিবেক কর্মতৎপরতার বোধি কুশল প্রস্তুতি ও নিয়ন্ত্রণে বিপদ আপদ দুঃখ কষ্ট তোমাদের সহজেই সুনিয়ন্ত্রিত এবং নিরস্ত হয়ে উঠুক। তোমরা তোমাদের পারিপার্শ্বিকের প্রতি প্রত্যেকেরই আশ্রয় হয়ে ওঠো। তোমাদের সান্নিধ্য এবং সক্রিয় সেবায় সকলেই যোগ্যতায় উদ্বর্ধিত হয়ে শান্তি স্বস্তি এবং জীবনে উচ্ছল হয়ে উঠুক। তোমরা ইষ্টানুক চলনে সুখী হও, শান্তি পাও, তৃপ্তি পাও, এই আমার প্রার্থনা। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের জন্য প্রার্থনা করেছেন, অর্থাৎ আমরা যেন এইভাবে চলার চেষ্টা করি এবং আমরা তাতে করে ভালো থাকি। সেইটাই কিন্তু তিনি চেয়েছেন। তিনি সবসময় চেয়েছেন আমরা যেন ভালো থাকি। তাই আমাদেরকে কিন্তু ভালো থাকতে হবে। আর ভালো থাকতে গেলে পরম দয়াল যেমনটা বলেছেন সেইভাবে আমাদের
আমাদেরকে চলতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে চলুন আগামীকাল এই সংকল্প গ্রহণ করি। পরম দয়াল যে যে কর্মগুলো আমাদেরকে দিয়েছেন, যেমনভাবে চলার কথা বলেছেন, যেমনভাবে আমাদের চালচলন অভ্যাস তৈরি করার কথা বলেছেন, সেইভাবে যেন আমরা তৈরি করতে পারি। তাতে করে মহাপুণ্য লাভ করে আমরা সহজেই কিন্তু ভালো থাকতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।